আয়াত ২৭। ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى بن مريم وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون। অনুবাদ। তারপর আমরা তাঁদের পিছনে অনুগামী করেছিলাম আমাদের রাসূলগণকে এবং অনুগামী করেছিলাম মারিয়াম তনয় ঈসাকে, আর তাকে আমরা দিয়েছিলাম ইঞ্জিল এবং তার অনুসারীদের অন্তরে দিয়েছিলাম করুণা ও দয়া। ১ আর সন্ন্যাসবাদ। ২ এটা তো তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রবর্তন করেছিল। আমরা তাদেরকে এটার বিধান দেইনি, অথচ এটাও ওরা যথাযথভাবে পালন করেনি। ৩ অতঃপর তাদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদেরকে আমরা দিয়েছিলাম তাদের পুরস্কার, আর তাদের অধিকাংশই ছিল ফাসিক। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। এখানে ঈসা আলাইহিসসালামের প্রতি ঈমান আনয়নকারী হাওয়ারিগলের বিশেষ গুণ বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে, যারা ঈসা আলাইহিসসালাম অথবা ইঞ্জিলের অনুসরণ করেছে আমি তাদের অন্তরে স্নেহ ও দয়া সৃষ্টি করে দিয়েছি। তারা একে অপরের প্রতি দয়া ও করুণাশীল, কিংবা সমগ্র মানবমণ্ডলীর প্রতি তারা অনুগ্রহশীল। এখানে ঈসা আলাইহিসসালামের সাহাবী তথা হাওয়ারিগণের ২টি বিশেষ গুণ উল্লেখ করা হয়েছে, তা হচ্ছে দয়া ও করুণা। এরপর তাদের আরেকটি অভ্যাস বর্ণিত হয়েছে যা তারা আবিষ্কার করে নিয়েছিল আর যা আল্লাহ তাদের উপর আবশ্যিক করে দেননি, আর সেটা হচ্ছে সন্ন্যাসবাদ। ২ নং ফুটনোটের বিবরণ। রহবানিয়া শব্দটি রহবানের দিকে সম্বোধিত। এর অর্থ যে অতিশয় ভয় করে। বলা হয়ে থাকে যে ঈসা আলাইহিসসালামের পর বনী ইসরায়েলের মধ্যে পাপাচার ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে, বিশেষত রাজন্যবর্গ ও শাসকশ্রেণী ইঞ্জিলের বিধানাবলীর প্রতি প্রকাশ্যে বিদ্রোহ শুরু করে দেয়। বনী ইসরায়েলের মধ্যে কিছু সংখ্যক খাঁটি আলেম ও সৎকর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। তারা এই প্রবণতাকে রুখে দাঁড়ালে তাদেরকে হত্যা করা হয়। যে কয়েকজন প্রাণে বেঁচে গেলেন তারা দেখলেন যে মোকাবেলার শক্তি তাদের নেই, কিন্তু এদের সাথে মিলেমিশে থাকলে তাদের দিন ঈমান বরবাদ হয়ে যাবে। তাই তারা শতপ্রণোদিত হয়ে নিজেদের জন্য জরুরি করে নিলেন যে তারা এখন থেকে বৈধ আরামায়েশ বিসর্জন দেবেন, বিবাহ করবেন না, খাওয়া পড়া ও ভোগ্যবস্তু সংগ্রহ করার চিন্তা করবেন না, বসবাসের জন্য গৃহনির্মাণে যত্নবান হবেন না, লোকালয় থেকে দূরে কোনো জঙ্গলাকীর্ণ পাহাড়ে জীবন অতিবাহিত করবেন, অথবা যাযাবরদের ন্যায় ভ্রমণ ও পর্যটনে জীবন কাটিয়ে দিবেন, যাতে দিনের বিধিবিধান স্বাধীন ও মুক্ত পরিবেশে পালন করা যায়। তারা আল্লাহর ভয়ে এ কর্মপন্থা অবলম্বন করেছিলেন, তাই তারা রহবান অথবা সন্ন্যাসী নামে অভিহিত হল এবং তাদের উদ্ভাবিত মতবাদ রহবানিয়া অথবা সন্ন্যাসবাদ নামে খ্যাতি লাভ করে। আলোচ্য আয়াতে আল্লাহ তাদের এক কাজের সমালোচনা করেছেন, কারণ তারা নিজেরাই নিজেদের উপর ভোগবিলাস বিসর্জন দেয়া অপরিহার্য করে নিয়েছিল, আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়নি। এভাবে তারা নিজেদেরকে শরীয়ত প্রবর্তকের ভূমিকায় অবতীর্ণ করেছিল, যা স্পষ্টত পথভ্রষ্টতা। দেখুন ফাথুল কাদির। মোট কথা, সন্ন্যাসবাদ কখনো আল্লাহর নৈকট্যের মাধ্যম ছিল না। এটা এই শরীয়তও জায়েজ নেই। হাদিসে এসেছে, একবার ওসমান ইবনে মাজুন রাজিয়াল্লাহু আনহুয়ের স্ত্রী খাওলা বিনতে হাকিম আয়েশা রাজিয়াল্লাহু আনহুয়ের কাছে খুব খারাপ বেশে প্রবেশ করলে তিনি বললেন, তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, আমার স্বামী সারারাত দাঁড়িয়ে ইবাদত করে আর সারাদিন সাওম পালন করে। ইতোমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করলে আয়েশা রাজিয়াল্লাহু আনহু রাসূলের কাছে এই ঘটনা বিবৃত করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের সাথে সাক্ষাৎ করে তাকে বললেন, হে ওসমান, আমাদের ওপর সন্ন্যাসবাদ লিখিত হয়নি। তুমি কি আমাকে আদর্শ মনে করো না? আল্লাহর শপথ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং তার শরীয়তের সীমারেখার বেশি হেফাজতকারী। মুসনাদে আহমদ ৬-২২৬। ৩ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ তারা দ্বিবিধ ভ্রান্তিতে ডুবেছিল। একটি ভ্রান্তি হচ্ছে তারা নিজেদের উপর এমন সব বাধ্যবাধকতা আরোপ করে নিয়েছিল যা করতে আল্লাহ কোনো নির্দেশ দেননি। দ্বিতীয় ভ্রান্তি হচ্ছে নিজেদের ধারণা মতে যেসব বাধ্যবাধকতাকে তারা আল্লাহর সন্তুষ্টির উপায় বলে মনে করে নিজেদের উপর আরোপ করে নিয়েছিল তার হক আদায় করেনি, এবং এমন সব আচরণ করেছে যার দ্বারা আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে তার গজব খরিদ করে নিয়েছে। দেখুন ফাথুল কাদির, কুরতুবী।